এই বালতি দিয়ে বল দিয়ে বালু দিবেন, আবার কর্নি দিয়ে সিমেন্ট দিবেন, এরকম হবে না। কি হবে? বল দিয়ে আমরা বালু নেব, আবার বল মেপে আমরা সিমেন্ট দেবো। ক্লিয়ার? প্রিয় বন্ধুরা, আমরা আসছি জয়পুরহাট। আজকে আপনাদেরকে টোটাল একটা প্যাকেজ দেখাবো। সেটা হচ্ছে কিভাবে গাঁথনির মোটর মিক্স করবেন, আর একটা হচ্ছে প্লাস্টারের মোটর মিক্স করবেন, সেটা নিয়ে কথা বলবো। জি মিস্ত্রি সাহেব, এখানে যে মোটরটা মিক্স করা হচ্ছে এটা কিসের জন্য? সিলিং প্লাস্টার। সিলিং প্লাস্টার। সিলিং প্লাস্টারের রেশিওটা আপনার জানা আছে? হ্যাঁ। কি বলেন? আমরা মশলাটা মিক্স করার 40 থেকে 45 মিনিটের মধ্যে অথবা হাইস্ট 60 মিনিট পর্যন্ত এর মধ্যে এই মশলাটা শেষ করতে হবে। প্রথম প্রক্রিয়া হচ্ছে কি, আমি বলি, আপনি সুন্দর বলেছেন। প্রথম প্রক্রিয়া হচ্ছে আমরা যেই পরিমাণ আমাদের রেশিও থাকবে, সিলিং প্লাস্টারের রেশিও থাকবে আমাদের 1:3। 1:3 আমরা সিলিং প্লাস্টার করব। 10 থেকে 12 মিলি থিকনেস আমাদের সিলিং প্লাস্টারের পুরুত্ব থাকবে, মানে হাফ ইঞ্চির মতন। 10 থেকে 12 মিলি হাফ ইঞ্চির পুরুত্ব থাকবে। এখন এই যে মোটরটা মিক্স করতেছি, তাহলে 1 বস্তা সিমেন্টের সাথে হচ্ছে আমাদের 3 বস্তা বালি। 1 বস্তার সাথে 3 বস্তা বালি থাকবে। মিস্ত্রি হিসেবে এটা মনে রাখেন। আর দেন আমরা এটাকে কাটা দেব, 3 কাটা দেব, 3বার কাটা দেব। কাটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে আমাদের যে নেট আছে, নেট দিয়ে এটাকে ছেলে নেব, যেতে কোনো যদি অবস্ট্রাক্ট থাকে, কোনো জড় পদার্থ থাকে, ময়লা থাকে, সেটা আমরা রিমুভ করতে পারি। তাহলে আমাদের যদি সিলিং প্লাস্টার চলে, সিলিং প্লাস্টার হচ্ছে 1:3। আর এই যে ব্রিক ওয়ালের মধ্যে আমাদের রেশিও কত থাকবে? 1:4। গুড। এই তো ইঞ্জিনিয়ার কোশ্চেন করছে, মিস্ত্রি আনসার দিয়েছে। তার মানে জোবাই সাহেব আপনার মিস্ত্রি পাকা মিস্ত্রি, ভালো কাজ হচ্ছে। তাহলে আমাদের যে 5 ইঞ্চি ব্রিক ওয়াল থাকবে, এই ব্রিক ওয়ালে হচ্ছে কি 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালু দেব। এই গাঁথনি করার সময় এই ইটটাকে আগের দিন এই ইটটাকে আমরা কি করব, মানে মিনিমাম 6 ঘন্টা, যদি তাও না হয় 2 ঘন্টা একটা হাউস বানিয়ে ভিজিয়ে রাখবো। ওইখান থেকে এনে তারপরে রাখবো, তারপরে গাঁথনি করব। যদি আগের দিন ভিজাতে পারেন আরও ভালো, ইটটাকে ভিজিয়ে রাখবেন। ইটটা কিন্তু আমরা কি করি, যখন ট্রাকে আসে ওইখান থেকে স্ট্রাইক দিয়ে রাখি, স্ট্রাইক থেকে একটু পানি দিয়ে পাইপ দিয়ে পানি দেওয়ার পরে সাইডে নিয়ে এসে গাঁথনি করি। গাঁথনি করলে এই মোটর থেকে আমার কি করে গাঁথনি আপনার পানি শোষণ করে নিয়ে যায়। এই কাজটা করা যাবে না। তাহলে জোবাই সাহেব আপনাকে বলবো আমি, আপনার ইট যখন আসবে সেটা বাহিরে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াই নেবেন, সেটা যেভাবে হোক, তবে পুকুর বানিয়ে রাখলে অনেক ভালো। আমরা প্লাস্টারের সময় আরেকটা জিনিস দেখি, প্লাস্টারের বালুর মধ্যে অনেক সময় লোনা থাকে। আমরা যদি এই বালুটাকে ধুইতে পারতাম, হাউস বানিয়ে যদি সেখানে ধুয়ে এই বালুটা ব্যবহার করতে পারতাম, মানে একদম 100 কাজ হইতো। অনেক সময় বালুতে ময়লা থাকে, লোনা থাকে, ছত্রাক বের হয় আমাদের, সেটাই কারণে হয়ে থাকে আর কি। তো এটা আরেকটা বিষয়। যদি এটা করতে পারেন, একটা হাউস বানিয়ে দিলে বাহির, এই যে আপনার যে হাউস আছে দেখতে পাচ্ছেন, এখানে যে সুন্দর একটা হাউস রাখছেন আপনি, এটাকে আপনার হাউস হিসেবে ব্যবহার করতে পারেন। এটার ফ্লোরটা ঢালাই করে ফেলতে পারেন, ওইখান থেকে ছিদ্র রাখতে পারেন, বালুটা এখানে রেখে আজকের দিন রাখবেন, কালকে উঠে ফেলবেন, বা একজনকে প্রয়োজনে এখানে যদি এই বালু চালার জন্য আপনার 10,000 টাকা যায় যাক, কিন্তু আপনার কাজটা নিহত হবে। তাহলে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে আমরা সিলিং প্লাস্টারে 1:3 অনুপাতে আমরা প্লাস্টার করব। আর গাঁথনিতে 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি গাঁথনিতে 1:4 1:4 রেশিওতে আমরা গাঁথনি করব। আর সিলিংয়ের থিকনেস থাকবে, প্লাস্টারের থিকনেস থাকবে মিনিমাম 10 থেকে 12 মিলি, মানে হাফ ইঞ্চি। কোথাও আমাদের যদি কাস্টিং করার সময় একটু আপ ডাউন থেকে থাকে সেটা থাকতে পারে, বাট হাফ ইঞ্চির কম যাতে না হয়, এদিকটা মাথায় রাখতে হবে। এই প্লাস্টার করার পরে, গাঁথনি করার পরে মিনিমাম 14 দিন আমরা পানি খাওয়াবো, সকাল দুপুর আপনার সন্ধ্যায় পানি খাওয়াবো, একদম 5 দিয়ে পানি দেবো, যাতে কিউরিংটা, কারণ কাজের 50% হচ্ছে কাজ আর কিউরিংটা হচ্ছে 50%। এই কাজটা ভুল করা যাবে। আর কোনো কোশ্চেন আছে আপনার? ওকে, আপনি বুঝতে পারছেন? এখন কি আর পরবর্তীতে বালতি দিয়ে বল দিয়ে বালু দিবেন, আবার কর্নি দিয়ে সিমেন্ট দিবেন, এরকম হবে না? কি হবে, বল দিয়ে আমরা বালু নেব, আবার বল মেপে আমরা সিমেন্ট দেবো। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।